আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি এই বারবি ডল ড্রেসের সেকেন্ড পার্টটি নিয়ে আসলাম। তো লাস্ট ভিডিওতে আমি এখান থেকে শুরু করে ঠিক এই রো পর্যন্ত করে দেখিয়েছি। এরপরে যেহেতু বাকিটা কমপ্লিট করার জন্য বেশ একটু সময় লাগতো, যেটি একটি ভিডিওতে করলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত, এর জন্য আমি আজ এই বাকিটা করে দেখাবো। নিচের অংশটুকু করে দেখাবো, তো চলুন দেখি বাকি অংশটুকু। তো আমার এই 6th রো, যেটি আমি লাস্ট ভিডিও পর্যন্ত করিয়ে দেখিয়েছিলাম, সেটি কমপ্লিট করে ফেলেছি। এবং এখন এই যে চেন করেছিলাম, এই চেনের আমি এটি জয়েন করে দিলাম। দেন স্লিপ নট দিয়ে মিডলে আনলাম দুটোটি, দেন আবারও 3টি ডাবল ক্রোশে অ্যাজ ইউজুয়াল, এবং মাঝে একটি ডাবল ক্রোশে, একটি চেইন, আবারও সেম প্লেসে 2টি ডাবল ক্রোশে, তারপর একটি চেইন, এবং নেক্সট যে গ্যাপ আছে সেখানেও আমি সেম 2টি ডাবল ক্রোশে, একটি চেইন, এবং দেন আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব। তো এইভাবে এই প্যাটার্নেই আমি এই নেক্সট গ্যাপেও করব এবং এই পুরো রোটি কমপ্লিট করব। তো আমার এই রোটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবং দেন আমি আবারও এই 3টি চেনের সাথে জয়েন করে দিচ্ছি, এবং অ্যাজ ইউজুয়াল নেক্সট গ্যাপে স্লিপ নট দিলাম, সুতোটি মিডলে নিয়ে 3টি চেইন আবারও, এবং সেম প্লেসে আরেকটি ডাবল ক্রোশে, দেন আবার পরের গ্যাপে একটি ডাবল ক্রোশে, দুটি ডাবল ক্রোশে, দেন নেক্সট গ্যাপেও আমি 2টি ডাবল ক্রোশে করে নিলাম একটা ভি শেপ দেওয়ার জন্য। দেখুন এভাবে একটি ভি শেপ হলো। ফার্স্ট গ্যাপে 4টি ডাবল ক্রোশে এবং সেকেন্ড গ্যাপে 2টি ডাবল ক্রোশে করে ভি করে, দেখুন ঠিক এরকম দেখতে হবে এই রোটিতে। আমি কমপ্লিট করে নিয়েছি, দেখতে ভি এর মতো হবে। এবং লাস্টটি আমি করে নিচ্ছি, লাস্ট স্পেসে আমি লাস্ট ডাবল ক্রোশেটি করে নিলাম, অ্যান্ড দেন আবারও সবসময় যেটি করি সেটি 3টি চেনের ফার্স্টে জয়েন করে দিব, এবং দেন স্লিপ নট দিয়ে আবারও 3টি চেন করে নিব। এখন এই গ্যাপে একটি ডাবল ক্রোশে করলাম, একটি চেইন, এবং দেন আবারও 2টি ডাবল ক্রোশে। অ্যাকচুয়ালি 3টি চেইন কিন্তু অবশ্যই একটি ডাবল ক্রোশের মতো কাউন্ট করতে হবে। তো এই জন্যই ফার্স্টে একটি চেইন এবং একটি ডাবল ক্রোশে, দেন একটি চেইন, দেন 2টি ডাবল ক্রোশে। এরপর যেটি করব, লাস্ট ডাবল ক্রোশেটি আমি এই গ্যাপের করে নিলাম। দেন নেক্সট যে ভি শেপটি আছে, দেখুন নেক্সট যে ভি শেপটি আছে সেটির মাঝে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশে, একটি চেইন, এবং সেম প্লেসে আবার একটি ডাবল ক্রোশে করে নিলাম। এটিও একটি ভি শেপে হবে। সো আবারও নেক্সট গ্যাপে 4টি ডাবল ক্রোশে করব, মিডলে একটি চেইন দিয়ে করে নিলাম, এবং নেক্সট গ্যাপে আবারও 2টি ডাবল ক্রোশেতে ভি বানাবো। প্রথমে একটি ডাবল ক্রোশে, দেন একটি চেইন, এবং দেন আবারও একটি ডাবল ক্রোশে। এভাবে রোটি কমপ্লিট করে নেব। তো আমার এই রোটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটি দেখতে এমন হচ্ছে, এবং লাস্টে যেটি সেটি হলো এখানে জয়েন করে দিলাম। এরপর মিডিলে আবারও অ্যাজ ইউজুয়াল স্লিপ নট দিব,
এখানে আবারও এই রোটিও সেম করব, আমি লাস্ট রো এর মতো সেম করব এবং এটি ততটুকু পর্যন্ত আমি রিপিট করব যতটুকু পর্যন্ত আমার লেন্থ দরকার। আপনি যতটুকু পর্যন্ত চান ততটুকু লেন্থ এই লাস্ট রোতে যা করেছি, ফার্স্টে 3টি চেইন, দেন 4টি ডাবল ক্রোশে, মিডিলে একটি চেইন দিয়ে দেন 2টি ডাবল ক্রোশে, সেটি করেই সেই প্যাটার্নে এই পুরো রোটির প্যাটার্নে পুরোটি যতটুকু লেন্থ দরকার কমপ্লিট করে আমি দেখিয়ে নিচ্ছি। তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্ট রোটি করব। সেম প্যাটার্নে আমি করে নিয়েছি এতটুকু। তো লাস্ট ডাবল ক্রোশে, লাস্ট ভি এর মাঝে, লাস্ট স্পেসের মাঝে লাস্ট ডাবল ক্রোশেটি করে নিলাম, একটি চেইন, এবং দেন আবারও এই শুরুর রোতে জয়েন করে দিলাম এভাবে। আবারও স্লিপ নট দিয়ে মিডলে নিব, 3টি চেইন, এবং এখন যেটি করব, মিডলে আমি 6টি ডাবল ক্রোশে করব, কিন্তু কোনো চেইন হবে না মিডলে কিংবা অন্য কোথাও। এর আগে যেমন 4টি করেছি, বা 2টি ডাবল ক্রোশে করার পরে একটি চেইন দিয়েছি, তারপরে আবারও 2টি করেছি, ঠিক তেমন না, ঠিক সেম স্পেসেই করব, কিন্তু 6টি ডাবল ক্রোশে করব। এইভাবে দেখুন। আমি আরও 2টি ডাবল ক্রোশে করছি, 4টি হয়েছিল, এবার 6টি হয়ে গেল আমার। এবং দেন এই নেক্সট যে ভি শেপ আমরা বানিয়েছি নেক্সট গ্যাপে ঠিক এভাবে স্লিপ নট দিয়ে এটিকে জয়েন করে দিব। সো এটি দেখতে এমনটি হবে। এবং দেন আবারও উইদাউট কোনো চেইন করব না, যেখানে জয়েন করেছি সেই জয়েন স্পেস থেকেই ডিরেক্ট মিডলে সুতো পেঁচিয়ে পরের গ্যাপে আবারও 6টি ডাবল ক্রোশে করব। এটি লাস্ট রো আমাদের ফিনিশিং রো, তো এটি একটু ডিফারেন্ট হবে, দেখে নেবেন। আমি যেখানে যেভাবে করেছি সেভাবে ফলো করলে, পুরো ভিডিওটি ঠিক মতো দেখলে অবশ্যই আপনারাও এই ড্রেসটি খুব ইজিলি তৈরি করতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করবেন আমার নেক্সট ভিডিওগুলোর জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে। তো আমার এটি এভাবে রাউন্ড করলে এই ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।